আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, কুরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে জবাব পাবেন। এ বিষয়ে আপনারা সচেতন। আপনাদেরকে বারবার অনুরোধ করেছিলাম ছোট ছোট করে প্রশ্ন করার জন্য, বিজ্ঞচিত প্রশ্ন করার জন্য, এবং রিপিট যাতে না হয়। আপনারা অ্যাট এ টাইমেই আমাদের এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ইউটিউবে এবং ফেসবুকে ATN.TVতে। নজর রাখুন সেদিকে। আজকে জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। আসুন, কে অপেক্ষমান আছেন কি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি শেখ, আমার তিনটি প্রশ্ন আছে শেখ। তিনটি পিঠে তো করা যাবে না, তাই না? তিনটি করি। জি শেখ, প্রশ্ন হলো যে এখানে ফরজ সালাতের পর ফরজ সালাত না মানে ফরজ সালাতে যদি কেরাত করতে গিয়ে হয়তো দুই তিন আয়াত ভালোভাবে শুদ্ধভাবে হলো, কোনো সমস্যা হয়নি, কিন্তু পরবর্তী এরপর যদি অর্থ চেঞ্জ হয়ে যায়, এক্ষেত্রে কি সালাত কি পুনরায় পড়তে হবে নাকি ওরকম হলে ওভাবে পড়ে নিলে হবে? একটু এটা জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সন্তানকে মা বাবা যদি দিনী শিক্ষা ছোটবেলা থেকে দিয়ে চেষ্টা করেছে, দিয়ে থেকেছে, কিন্তু যখনকার সন্তানের জ্ঞান হয়েছে, 10-12 বছর বয়স হয়েছে, যখন ওনার জ্ঞান হয়েছে, তখন থেকে বা না সালাত আদায় করে না, বাবা মায়ের কথা শোনে না, অথচ সালাত আদায় করে না, এমন অবস্থায় বাবা মার করণীয় কি, এ বিষয়ে একটু বলবেন। আর আমরা শুনে আসছি যে এখানে যেহেতু একটু ভালোভাবে বলছি যে এটা দুইটা দল আছে যেখানে দাবি করে আল হাদিস এবং হানাফি। তো এই দুজনের মধ্যে একজন বলছে জর্দা খাওয়া হালাল, একজন বলছে মাকরু, কিন্তু হানাফির মধ্যে অনেক আলেম বলছে জর্দা খাওয়া হালাল। আসলে জর্দা খাওয়াটা কি হালাল, এটা জানাবেন। ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। জি। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সালাতে কিরাত পড়তে হবে মানে কোরআনের বিশেষ অংশ, এটা ফরজ, সবার কাছে এটা ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যেটা ওটা তোমাদের পক্ষে সহজ পড়ো। এখন সূরা ফাতিহা, এটা যারা বলে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না তারাও পড়ে, যারা বলে না সূরা ফাতিহা ওয়াজিব তারাও পড়ে, সমস্যা নেই। এখন সূরা ফাতিহার পরে কয়েক আয়াত আপনি বলেছেন বিশুদ্ধভাবে পড়েছে, পরে ভুল হয়েছে, না সমস্যা নেই, সালাত হয়ে যাবে, পুনরায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। ছোটবেলা দিনই শিক্ষা দিয়েছে, এখন বড় হওয়ার পরে সালাত আদায় করে না, দ্বীনের যে বিধান তা মানতে চায় না, তাহলে সমস্যাটা কোথায়? নিশ্চয়ই তাকে ওইভাবে পর্যায়ক্রমে তাকে গড়ে তোলা হয়নি। পর্যায়ক্রমে যদি গড়ে তোলা হতো তাহলে সমস্যা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স সালাত অভ্যস্ত করো, অভ্যস্ত হয়ে যাবে। 10 বছর বয়স সালাত অবহেলা করলে শাসন করো। তো এইভাবে যদি অভিভাবক তার সন্তানকে সালাতে বা অন্য যে কোনো ইবাদতে নীতি নৈতিকতায় অভ্যস্ত করে, তাহলে পরে বিগড়ে যাবে, এমনটা হয় না। তাহলে বোঝা গেল সমস্যা হয়েছে, অবহেলা হয়েছে। এখন চেষ্টা করুন, বারবার চেষ্টা করেন এবং দোয়া করেন, এছাড়া করার কি আছে? হানাফি আহলে হাদিস জর্দা হারাম বলে, মাকরু বলে। আচ্ছা, এখন আমরা মাকরু বাদ দিই, হারামও বাদ দিই, জর্দা খাওয়াটা কি ভালো কাজ?
দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী বাদই দিলাম, সাধারণত যারা চিকিৎসক তারা কি কেউ বলে জর্দাটা ভালো? তো যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা তো বর্জনই করা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। তা সকল চিকিৎসকই বলেন জর্দা তারপরে তামাক এগুলি মানব দেহের জন্য ক্ষতিকর, তা আমরা এটা বর্জন করি। ওই মাকরুহ হারাম এই বিতর্কে আমরা না যাই। জি, তবুও উনি মনে হয় ফতুয়া চাচ্ছে। না, আমরা এখান থেকে ফতুয়া দেই না। আমাদের এটিএন লাইভ থেকে আমরা কোরআন সুন্নাহর নির্দেশনাগুলি তুলে ধরি। আমরা এখানে কেউ নিজেদেরকে মুফতি দাবি করি না, এটা ফতুয়ার ইনস্টিটিউশন না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তিনটে প্রশ্ন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন, আপনার টেলিভিশনের সাউন্ডটা কমান। আপনার টেলিভিশনের ভলিউমটা কমান। মসজিদের কাজে জাকাতের টাকা ব্যবহার করা যাবে, দেওয়া যাবে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন বলেন। গরুর ভাগ না দিয়ে আমি ছাগল যদি কুরবানি করা হয় তা কি করা যাবে? এটা আবার বলেন ছাগল কোরবানি, এটা আবার বলেন। কুরবানি কি ছাগল দিয়ে করা যাবে? আমি যদি গরুর কোনো ভাগ কারোর সাথে নিলাম না বা না নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলাদা ঠিক করে। আছে, চলুন সামনে চলুন। এর পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আমার ওই এত টাকা পয়সা নাই, টাকা জমাতে হজে যাবে, এখন ধার করে মেয়ের কাছে ধার করে হজে যাবে, তাই সে নামাজ রোজা খুব বেশি করে না, কিন্তু হজ করতে ইচ্ছা, মেয়ের কাছে টাকা ধার করে হজে যাওয়া ঠিক হবে? এই চিন্তা করছি। ঠিক আছে, আপনার তিনটি প্রশ্ন রিসিভ করা হলো, ধৈর্যের সাথে জবাব শুনুন। প্রথম প্রশ্নটি কি? আচ্ছা, দ্বিতীয়টা বলেন দেখি, এর মধ্যে মনে হয় নাকি। না, কোরবানিতে ছাগল দেওয়া যাবে এই ধরনের প্রশ্ন আসবে কেন? আপনি তো এই সোসাইটিতে হঠাৎ করে বড় হন নাই, আপনি দেখেছেন ছোটবেলা থেকেই ছাগল দিয়ে কোরবানি দেয়, খাসি দিয়ে কোরবানি দেয়, আমাদের দুম্বা নাই। আচ্ছা, তারপরে গরু দেয়, গরুতে 7 ভাগ দিতে হয়, দেওয়া যায়, আর ছাগল তো এককভাবে দিতে হয়, দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আর পরের প্রশ্ন কি টাকা দান করে হজ, এটা বুঝলাম না। মেয়ের কাছ থেকে টাকা ধার করে হজ করবেন, নিজে হজ করতে আগ্রহী, নামাজটা ঠিক মতো পড়ে না। এখানে সমস্যা তো কয়েকটা। প্রথম সমস্যা হচ্ছে যে সলাৎ নিয়মিত আদায় করে না, তার জন্য তো হজ নাই, তার হজ ফরজে না। কারণ হচ্ছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অধিকাংশ ইসলামী স্কলার বলেছেন যে ইচ্ছা করে যে সলাত আদায় করবে না, ছেড়ে দিবে, হ্যাঁ, সে তো কুফরি করলো। আর এক হাদিসে বলা হয়েছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। ইচ্ছা করে সলাত পরিহার করলো, আল্লাহ এবং রাসূলের দায়িত্ব থেকে সে বেরিয়ে যায়। তো যার উপর আল্লাহর দায়িত্ব নাই, রাসূলের দায়িত্ব নাই, সে কেন হজে যাবে? না, সে হজে যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তার তো হজ ফরজ না, যেহেতু তার আর্থিক সামর্থ্য নাই। আগে সে নিয়মিত সলাত আদায় করবে, তারপর আর্থিক সামর্থ্য হবে, তারপর সে হজে যাবে, এর আগে না। হ্যাঁ, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আজকে সূর্য তো উঠছে 33-এ, তা আমি উঠতে উঠতে দেরি হয়ে গেছে, মানে সময় ছিল 2-3 মিনিট। সুন্নাত এগুলো পড়ার পর শেষ করার পর দেখি যে 34 বাজে। এখন এই নামাজটা কি হয়েছে নাকি হবে না, কি করতে হবে এটা একটু জানেন? সূর্য উদয়ের 1 মিনিট পর পর্যন্ত আপনি সালাত আদায় করছেন, এই তো? জি, 34 কি 35 বুঝতে এরকম পেরেছি। বাজে গেছে। হ্যাঁ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর প্রশ্ন নেই। আচ্ছা, আপনি ধৈর্য ধারণ করবেন, আমরা বিরতিতে যাব তারপরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বিরতির আগেও কিছু প্রশ্ন পেয়েছিলাম, আরও প্রশ্ন অপেক্ষমান আছে, যাচ্ছি প্রশ্নের কাছে। দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পূর্বের প্রশ্ন নিতে পারি। জি। যে বিরতির আগে এক ভাই 3টা প্রশ্ন করেছিলেন, আমরা 2টা জবাব দিয়েছি। আর একটা বোন। এক বোন প্রশ্ন করেছেন, আরেকটা আমাদের এই মানে আমাদেরকে পর্দায় দেখেন বা এদেরকে দেখেন না, যারা পর্দার আড়ালে আছে আমাদের ক্যামেরার পিছনে, তারও অনেক বড় ধরনের খেদমত আমাদেরকে দেন। এই জন্যই তো আমরা এই অনুষ্ঠানটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তারাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে বোন এই প্রশ্নটা করেছেন। এই জন্য আপনার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই সহায়তা করেছেন। কারো অবদানকে তো অকপটে স্বীকার করা উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্না সালাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকর আদায় করতে পারে না তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। এই মূলনীতিটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় কি না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, জাকাতের টাকা মসজিদে দেয়া যাবে না। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, সূর্য মানে উঠে যাচ্ছে, তিনি ঘুম থেকে উঠেছেন, তবে তার কথার থেকে একটা কথা এসে গেছে, এটা সতর্ক হওয়া দরকার। তিনি বলেন আমি সুন্নত পড়েছি, সুন্নত পড়ে ফরজ পড়তে গিয়ে দেখি যার টাইম নেই। আপনি কি সুন্নত পড়বেন কেন? এই টাইমে যখন দেখবেন যে না খুব বেশি টাইম নেই, 2-3 মিনিট আছে, একদম দ্রুত আপনি না ফরজটা আদায় করবেন দ্রুত। এবং সুবহান রাব্বিয়াল আযীম 3বার যা একবার বলেন, সুবহান রাব্বিয়াল আলা 3বার যা একবার বলেন। এটা আবার সবসময় আবার বলবেন না যে এটিএন থেকে বলা হয়েছে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা যায় না, এটা না, এই মুহূর্তে আপনি একবার বলবেন। তাশাহুদ পুরো দুরূদ পড়ার দরকার নেই, তাশাহুদ পড়ে সালাম ফিরান ওই সময়ের জন্য। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। জি, নামাজ হয়ে যাবে আপনার। এখন কথা হলো যে আপনি এই অবস্থায় সূর্য উঠতেছে, যে আপনার এই টাইমে কভার করে দেখলেন যে সূর্য উঠতেছে, ওই অবস্থাতে সূর্য ওঠার সময় সালাত পড়া হারাম। এটা অন্যদের জন্য, আপনার জন্য না। আপনি এই অবস্থাতেই আপনার ফজরের সালাত আদায় করবেন। জি। উনি বুঝতে পারেনি, উনি হলো সুন্নাহ পড়ছে, ফরজও পড়ছে, এইবারে উনি যে টাইম দেখেছে তখন দেখলো যে টাইমটা ওভার হয়েছে। না, হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। তো খুব সতর্ক থাকতে হবে। আপনি ওইটা টের পেয়েছেন, চোদ্দিকে আলো হয়ে গেছে, এটার পরে দেখার বিষয় না। আপনি ওই যে আমাদের দেশে একটা কথা আছে না, সুন্নত ছাড়বে না, ফরজে যা হওয়ার হবে, সুন্নত ছাড়বে না। জামাত হচ্ছে সুন্নত পড়তে আসে না, যখন জামাত দাঁড়িয়ে যায় ফরজের, তখন কোনো নামাজ পড়া যাবে না, ফজরের সুন্নত পড়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো শরিয়া ব্যাংক কোনগুলো যদি একটু বলতেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার স্বামী রিটায়ার গেছেন, আমি কিছু করি না, উনি টাকাগুলো ব্যাংকে আমার ভাগ করে আমার নামেও কিছু সঞ্চয়পত্র রাখছেন। আমি রাখার সময় বলেছি যে আমি কিন্তু এই টাকার লেনদেনের মধ্যে আমার কোনো ভূমিকা থাকবে না, আমাকে তুমি যেভাবে খরচ দিবে ওইভাবেই আমি চলবো। তাহলে এটার জাকাত যদি দিতে হয় তাহলে সে জাকাত কি আমার উপরে খরচ না আমার হাজবেন্ডের উপরে খরচ? এই 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে আপনি বলেছেন ব্যাংকের কথা, পরবর্তীতে বললেন সঞ্চয়পত্র কিনে রেখেছে। দুটো কিন্তু ভিন্ন জিনিস। আপনার কি আসলে সঞ্চয়পত্র কিনেছে না ব্যাংকে টাকা রেখেছে? হ্যালো, সঞ্চয়পত্র হলো সোনালী ব্যাংকের সঞ্চয় অধিদপ্তর থেকে করছে, সঞ্চয় অধিদপ্তরে। আচ্ছা, ঠিক আছে, পারিবারিক সঞ্চয় যেটা। ওকে, পারিবারিক সঞ্চয়। আমি আসলে ব্যাংকিং ব্যাপারগুলো আমি অত বুঝি না। পরবর্তী প্রশ্ন করুন। হাজবেন্ডের কাছে শুনি তাই। জি, পরবর্তী প্রশ্ন করুন। হ্যাঁ, তার এটা একটু বুঝিয়ে বলবেন। আর হলো
যদি পারিবারিক সঞ্চয় আর একটা কথা হলো শরিয়া ব্যাংকে টাকা রাখলে সঞ্চয় পত্রে রাখুক আর যেভাবে রাখুক ওইটার উপরে যাকাত খরচ কিনা, এই আমার 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। বাংলাদেশে বেশ কয়েকটি শরিয়ার ভিত্তিক ব্যাংক আছে। এর মধ্যে আজকে আমরা যে অনুষ্ঠানটা করে আসছি, এই অনুষ্ঠানটার স্পন্সর করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পিএলসি। তো এটা দেশের প্রবীণতম ইসলামী ব্যাংক। যখন মানে শুধু বাংলাদেশে না, এই অঞ্চলে এশিয়া মহাদেশের প্রথম ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। পরবর্তী প্রজন্মে বেশ কিছু ইসলামী ব্যাংক হয়েছে। এর মধ্যে আপনার এটা আপনি জেনে নেবেন, অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। আল-আরাফা ইসলামী ব্যাংক, আল-আরাফা শাহজালাল আছে, ইসলামী ব্যাংক, সোশ্যাল আছে, একজিম ইউনিয়ন, এগুলো এখন মার্জারের দিকে গিয়েছিল। এগুলো খোঁজ নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সুদ এড়িয়ে চলতে হবে আমাদেরকে, সুদে লেনদেন করা যাবে না। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতেই আপনারা টাকা রাখেন, লেনদেন করেন না। সঞ্চয়পত্র, এখানে আপনার দ্বিতীয় প্রশ্নের কয়েকটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে স্বামী আপনাকে একটা তার রিটায়ারমেন্টের পরে যে টাকা পেয়েছে একটা অংশ আপনাকে দিয়েছে, এটা একটা অংশ। আরেকটা হচ্ছে সঞ্চয়পত্র, আরেকটা হচ্ছে জাকাত। কে দিবে? প্রথম অংশের জবাব হচ্ছে না, আপনাকে স্বামী এইভাবে দিতে পারবে না, এটা শরিয়া অনুমোদন করে না। মৃত্যুর পরে সম্পদ বন্টন হবে। সম্পদের মালিক তার জীবদ্দশায় সম্পদ বন্টন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 11, 12 এবং সর্বশেষ আয়াত, এই 3 আয়াতে মৃত্যুর পরে সম্পদ কে কত অংশ পাবে, কি পরিমাণ পাবে, সব ডিটেলস তিনি বলে দিয়েছেন। দেখুন, আমরা সলাত আদায় করি, 5 ওয়াক্ত সলাত, এটা আল্লাহ নির্ধারণ করে নেই, রাসূল করেছেন। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত আল্লাহ নির্ধারণ করে নেই, রাসূল করেছেন। কিন্তু সম্পদের বিষয়টা আল্লাহ নিজে বন্টন করেছেন। এবং ফাইনালি আল্লাহ বলেছে তিলকা হুদুদুল্লাহ, মনে রাখবে এটা আল্লাহর সীমানা, এই সীমানাকে লঙ্ঘন করবে না। যে সীমানা লঙ্ঘন করবে ইউদখিলহু নারান খালিদান ফিহি ওয়া লাহু আযাবুন মুহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, স্থায়ীভাবে সেখানে থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তো এটা আপনার স্বামী ঠিক করে নাই, এটা আপনারা আবার ওনার টাকা ওনাকেই বলেন ওনার কাছে রাখতে, 1 নম্বর। 2 নম্বর, না, সঞ্চয়পত্রের সাথে সুদের সম্পর্ক আছে, সঞ্চয়পত্রের এই লেনদেন করা যাবে না। 3, জাকাতকে দিবে যিনি অর্থ সম্পদের মালিক, তিনি দিবেন। এখন আপনি তো যে মালিক করা হয়েছে, মালিকানা ফেরত দেন, কারণ উনি দিতে পারেন না। আর তারপরে যদি মালিক আপনি হয়ে যান, জাকাত আপনাকেই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্ন, এই যে ফজরের নামাজে 5:33 সূর্য ওঠে, বললেন যে এক্ষেত্রে সময় না থাকলে ফরজটা আগে করতে। আমি যদি মনে করেন সময় হবে মনে করে যদি সুন্নাত আগে পড়ি, তারপরে ফরজ করতে করতে দেখা গেল সময়টা শেষের দিকে বা শেষ হয়ে গেছে সূর্য ওঠার সময়, এই নামাজ কি আবার ফিরা পড়তে হবে নাকি হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেক বছরের নামাজ যেগুলো অনেকেই বলে পড়তে হবে না, নকল নামাজ বেশি বেশি পড়লেই হবে। আবার অনেকেই বলে ধারাবাহিক ভাবে পড়তে হবে। ধারাবাহিক ভাবে পড়তে গেলে অনেক সময় কোন দিনের যে পড়তে আসি বা ভুলা যায়, খেয়াল থাকে না, 8ম দিন না 7ম দিনের, এই ক্ষেত্রে আমরা কিভাবে সিরিয়াল মেনটেন করুন? আর একটি প্রশ্ন হচ্ছে যে সূর্য ডুবে মনে করেন 6:20-21 দিকে, আমরা কি ওই সূর্য ডুবার সময় ইফতার করুন নাকি নামাজ শুরু হয় যারা 3-4 মিনিট পরে, ওই সময় আমাদের তো একটা অভ্যাস যে আজান না দিলে ইফতার করি, তাহলে আমরা কোনটা করুন, সূর্য ডুবার টাইম করুন না ওই আজানের টাইমটা করে ইফতার করুন? থ্যাংক ইউ, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার প্রথম প্রশ্নের জবাব দেওয়া ছিল, তারপরে আবার শুনবেন।
আর আমাদেরকে আবারও বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরিফিল অডিটর প্রেজেন্স, ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফিল অডিটর প্রেজেন্স, ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন আছে, প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, ফজর সালাতে রুকুহুল কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা পড়া যাবে কিনা এবং কয়বার পড়া যাবে? ঠিক তেমনি আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটাও আপনি দোয়াটা ভুলে গিয়েছেন, এটা নিয়ে এত চেষ্টা কষ্টর দরকার নেই আসলে। এছাড়া আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আচ্ছা, এটাও ফজর সালাতে পড়া যাবে কিনা এবং কয়বার করে পড়া যাবে? আর কিছু আছে? যে আমার এটাই প্রশ্ন। ওকে, ঠিক আছে, জবাব শুনবেন। জি, বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন ছিল সূর্য উঠতে উঠতে ফজরের সলাত, আমরা জবাব দিয়েছি। আপনি উঠেই সলাত আদায় করবেন যদি দেখেন যে সুন্নাত পড়তে গেলে ফরজ বিলম্বিত হবে, সুন্নত পড়বেন না, ফরজ পড়বেন। ফরজ পড়ার পরে সুন্নত পড়বেন বলেছি। অনেক বছরের সালাত কি করবেন? কেউ বলে যে না, এগুলি আদায় করতেই হবে, আর কেউ বলেছেন যে না, আদায় করা লাগবে না। এবার কেন আপনি সলাত আদায় করতে পারেন নাই, এটাকে জানতে হবে। ইচ্ছা করে নাকি সমস্যা? ইচ্ছা করে আপনি যে সলাত আদায় করেছেন, 1000 বছর যদি এই সলাত আদায় করেন, এই সলাত হবে না যার সলাত তিনি যদি মাফ না করেন। রিপিট, ইচ্ছা করে যদি এক ওয়াক্ত সলাতও বাদ দেন, 1000 সলাতও কাজ হবে না। অতএব ইচ্ছা করেই তো এই সলাতগুলি হয় নাই বছরের পর বছর। এই সলাতগুলির কোনো কাজা নেই। যারা বলে সলাতের কাজা আছে তাদের কথা সঠিক নয়, দলিল নির্ভর নয়, কারণ এই জাতীয় সুযোগ ইসলামে নাই। এখন হচ্ছে সলাত পড়তে না পারার কারণ আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর কারণ 2টা, 3 নম্বর কোনো কারণ নয়। ভালো করে বুঝেন। একটা কারণ হচ্ছে ভুলে যাওয়া, আরেকটা কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া। মান্না মানে সলাতে মান্নাসিয়া সলাত, এর বাইরে তৃতীয় কোনো কারণ নেই। যিনি সলাত আদায় ভুলে যাবেন, ভুল হইতেই পারে, হওয়া স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে এসা জমাতে পড়ে অভ্যস্ত, কোনো প্রোগ্রামে যাই হয় না, দেরি হয়ে বাসায় আসি, ভুলে যাই। হঠাৎ করে গভীর রাতে যখন কোনো কারণে উঠি তখন চিন্তা করি, আরে এসা পড়লাম কিনা। হ্যাঁ, তখন ওই সময় এসা পড়তে হবে। ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে সলাত আদায় করতে হবে। তার জন্য বিলম্ব করা যাবে না। ঠিক আছে পরে পড়বো না, এই ঠিক আছে পরে পড়বো, এই সুযোগ নেই। ঘুমার কারণে যদি সলাত বাদ যায়, মান্না মানে সলাতে সল্লেহা ফালিয়ুসাল্লিহা ইযা ইস্তাইকাজ, ঘুমের কারণে যদি সলাত বাদ যায়, জাগ্রত হওয়ার সাথে সাথে উইদাউট এনি ডিলে এটাই আয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তার পড়লাম না, জোহরের সময় পড়লাম না, এই সুযোগ নাই। অতএব ইচ্ছা করে যে সলাৎ বাদ যায়, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ওইটা পড়ারও কোনো প্রয়োজন নাই। বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, এই হচ্ছে মূলনীতি। আচ্ছা, সূর্যাস্তের পরে ইফতার না আজানের পরে ইফতার? আমি এখন যে এলাকায় থাকি, উত্তরে একটা এলাকায় আমি থাকি, সূর্যাস্তের 5 মিনিট পরে মাগরিবের আজান দেয়। এখন কী করবো আমরা? আজান না সূর্যাস্ত? অবশ্যই সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করতে হবে, এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ কল্যাণের উপর থাকবে ততদিন যতদিন তারা ইফতার দ্রুত করে।
বাংলাদেশে রমজানে দেখা যায় এক পাশে আজকে সূর্যাস্ত হচ্ছে 6টা 10-এ, পাশেই লেখা আছে আজকের ইফতার হচ্ছে 6টা 13-তে। এই অধিকার কে দিল? সূর্যাস্তের সাথে সাথে ইফতার। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। এরপরে বোন প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামনগর থেকে মাহফুজা বেগম বলছি। জি, আমার প্রশ্ন হলো, স্বামীর আগের ঘরের সন্তানকে যাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা। আরেকটা হলো, ছেলের কোন পিতা মাতার নিসাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু ছেলের পরিবারের সাথে একান্নবর্তী পরিবার, ছেলে সব খরচ বহন করে। সে ছেলে যদি ওই বাবা মার কোরবানি আদায় করে, তবে কোরবানি আদায় হবে কিনা? আচ্ছা, জি, আমাদের হাতে আজকে আর সময় নেই, সংক্ষেপে আপনি একটু যদি জবাব দিয়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ, এটা সিজদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমরাও পড়ব। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতে, এটা রসুল পড়েছেন, আমরাও পড়ব, কোনো সংখ্যা নেই, যতবার পড়তে পারেন। তারপরে স্বামীর সন্তানকে, হ্যাঁ, স্বামীর সন্তান মানে আগের ঘরের সন্তানকে আপনি যাকাত দিতে পারবেন। নিজের সন্তান, তাদের সন্তান, নিজের বাবা মা, তাদের উপরে বাবা মা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যে ছেলে উপার্জন করে, কোরবানি এক ফ্যামিলির থেকে একটা কোরবানি দিতে হবে। এটা বাবা মা একান্নবর্তী পরিবার যেহেতু বলছেন, এক ফ্যামিলি থেকে একটা কোরবানি দিলেই চলবে, জনজনে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, যা শুনেছি তা তো মানব, একজন মুসলিম হিসাবে যা মানা দরকার সবটাই মানব, সবটাই জানব। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক এনায়েত করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।